বোন ভালো করে বলেন আপনার সমস্যা, ইনশাআল্লাহ ডাক্তার সাহেবরা খুব সুন্দর করে সেবা দিবে আপনাদেরকে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাম ভালো। এখন তো অপারেশন দেওয়ায় পয়সা নেই, আমার কইছি ভাই আমার গরিব মানুষ। আমরা স্পেশালি চিকিৎসার জন্য ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। প্রাণের ভেতরে প্রাণ খুঁজে ফিরি, গানের ভেতরে গান। হৃদয়ের তীরে হৃদয়ের হৃদয়ের তীরে হৃদয়ের ঢেউ খুঁজে ফিরি অবিরাম। প্রাণের ভেতরে প্রাণ খুঁজে ফিরি, গানের ভেতরে গান। আমরা জামাতে ইসলামী যদি সিটি কর্পোরেশনের দায়িত্ব পাই, যতগুলো হাসপাতাল আছে 100-100 চিকিৎসা দিতে হবে। এখানে কোনো দুর্নীতি করলে কারো রেহাই থাকবে না। চিকিৎসার জন্য আপনাদেরকে বাইরে এসে আর লাইন ধরতে হবে না, আপনারা হাসপাতালে চিকিৎসা নেবেন। নিম্ন আয়ের মানুষের জন্য আমরা চিকিৎসা সেবাকে ফ্রি করে দিব। 10টা জনে 10টা হাসপাতাল করব। আর সরকারি হাসপাতালগুলোতে অতি দরিদ্রদের চিকিৎসা 100% আমরা ফ্রি করে দেব। প্রাণের ভেতরে প্রাণ খুঁজে ফিরি, গানের ভেতরে গান। এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবার জন্য জনাব সেলিম উদ্দিনের মতো এরকম জনদরদী মানুষের বিকল্প নেই। সেলিম উদ্দিন ভাইয়ের সফল নেতৃত্বে আগামী দিনের মেয়র নির্বাচন শুধু নয়, সকল নির্বাচনে সৎ, যোগ্য, জনদরদী এবং জনগণের সুখে দুঃখে পাশে থাকার চিন্তা করেন এই ধরনের নেতৃত্বকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। জীবনের ঘরে জীবন আসে না কেন, জীবনকে ভালো জীবন বাসে না কেন। জীবনের ঘরে জীবন আসে না কেন, জীবনকে ভালো জীবন বাসে না কেন। চাম্পান খুঁজে পায় না আজও কেন যেন চাম্পান। প্রাণের ভেতরে প্রাণ খুঁজে ফিরি, গানের ভেতরে গান। প্রাণের ভেতরে প্রাণ খুঁজে ফিরি, গানের ভেতরে গান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরের উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন সাহেব এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী, তিনি মিরপুরে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। শুধু ফ্রি মেডিকেল ক্যাম্প না, ফ্রি ওষুধেরও ব্যবস্থা করা হয়। তো এই বিষয়টা পুরা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে জামাতে ইসলামী প্রতিনিয়ত এরকম ফ্রি মেডিকেল এবং ফ্রি ঔষধের ব্যবস্থা করে। গরিব অসহায় মানুষ এবং মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষও সেখানে যায় এবং চিকিৎসা নেয়। কারণ হসপিটালে ক্লিনিকে যেই চিকিৎসা হয় তার চাইতে ভালো চিকিৎসা সেখানে দেওয়া হয়। আপনারা জানেন যে জামাতে ইসলামের নিজস্ব ডাক্তার দিয়ে তারা চিকিৎসা করায়, এই কারণে চিকিৎসার মান অনেক ভালো হয়। এর আগে আপনারা দেখেছেন যে একজন শিল্পী, অভিনয় শিল্পী, তিনি চিকিৎসা নিয়ে আনন্দিত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এই মানের চিকিৎসা আমরা টাকা দিয়েও পাই না। তো দর্শক, সেখানে জামাত নেতা সেলিম উদ্দিন একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছে, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আন্তর্জাতিক মানের হাসপাতাল ইনশাআল্লাহ আমরা করব। এভাবে চিকিৎসা জগতে আমরা একটা বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে না, আমরা এখনো যাই না। আমাদের আমিরে জামাত, তার মাসিভ অ্যাটাক হয়েছিল, তাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলেছিল আসেন বিদেশে, বলছে না, আজরাইল যদি বিদেশে যাইতে পারে, দেশে যদি তা আসে বিদেশেও যাইতে পারবে। সুতরাং আমার মৃত্যু যদি আল্লাহ এভাবে রাখেন হয়ে যাবে, আমি বিদেশ যাব না। আমাদের এখনো যে চিকিৎসা ব্যবস্থা আছে এটার উপরে আস্থা আছে, কিন্তু আমরা আগামী দিনে এমন ব্যবস্থা নিব যেন আমাদের অর্থ ওই ইন্ডিয়ায় যেন না যায়, আমাদের অর্থ ওই বিদেশে যেন পাচার না হয়, দেশেই যেন আমাদের চিকিৎসকরা চিকিৎসা দিতে পারেন, হাসপাতালগুলো যেন সক্ষমতা অর্জন করে, আমরা সেই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক ভাইরা, এই ঢাকা শহর আজকে দুর্ভোগের শহর। যানজট, জলাবদ্ধতা,
বর্জ্য ব্যবস্থাপনার অদক্ষতা এবং ডিসিপ্লিন নাই। এখানে কোনো সাহসী নেতৃত্ব নাই, দক্ষ যোগ্য নেতৃত্ব আমাদের চোখে পড়ছে না। সরকারি টাকা ব্যবহার করে বিজ্ঞাপন দিচ্ছেন, আর বাস্তবে মাঠে ময়দানে কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখছি না। আমরা আগামী 25 থেকে 31 তারিখ পর্যন্ত আমাদের সেক্রেটারি বলেছেন, আমরা এই ঢাকা শহরকে আক্ষরিক করতেই আমরা ক্লিন করার জন্য আমাদের সমস্ত ম্যান পাওয়ারকে নিয়ে নামবো। সাথে আমরা সমস্ত সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনগণকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে আমাদের শহরকে আমরা গড়ে তুলি, আমাদের শহরকে আমরা বদলাই দেই। আমাদের কাজ কেউ এসে করে দিবে না। হ্যাঁ, আগামী নির্বাচনে যদি সঠিক নেতৃত্বের হাতে ক্ষমতা দেন, ইনশাআল্লাহ এই শহর বদলাবে। রূপসী শহর ঢাকা নতুন রূপে আবিষ্কৃত হবে, আবির্ভূত হবে। আমরা নতুন করে ঢাকা শহরকে দেখতে পাবো ইনশাআল্লাহ। সেই দিনের জন্য আমরা এখন থেকে সবাই কাজ করব। কাজ করবেন তো সবাই ইনশাআল্লাহ? এখন থেকে এখানে চিকিৎসা নিতে আসা ভাই বোনদেরকে বলবো, আপনারা চিকিৎসা লাইনে থেকে না নিয়ে এসি রুমে বসে নেবেন। সেটা যদি দেখতে চান, তাইলে আগামী সিটি নির্বাচনের নেতৃত্ব আপনাদেরকে বদলাতে হবে। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামী দিনও আপনাদের সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে রাখবেন, প্রসারিত করে রাখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এসেছেন, যারা আসেন নাই, তাদের কাছে আমাদের সালাম এবং শুভেচ্ছা পৌঁছাবেন। এবং আমাদের সকল ভালো কাজে আপনাদেরকে আমরা সাথী হিসাবে পাবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে এই স্পেসটা দিয়েছেন, সহযোগিতা করেছেন। প্রশাসনের লোকদেরকে ধন্যবাদ জানাই এবং এখানকার আয়োজক যারা, আমাদের স্থানীয় এমপি সাহেব, আমাদের ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান, ইয়াং ব্যারিস্টার, ইয়াং লিডার, ইয়াং এমপি, আপনারা বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছেন। তার বিরাট সহযোগিতা এখানে ছিল, আছে, এবং সকল ভালো কাজে তাকে পাবেন ইনশাআল্লাহ। তার পক্ষ থেকেও আপনারা সালাম নেবেন এবং আশা করি তিনি আসবেন, হয়তো বা এসেছেন। আপনারা সবাই জাতীয় নির্বাচনে পরিবর্তনের পক্ষে যেভাবে রায় দিয়েছেন, আগামী দিনে তৃণমূলের পরিবর্তনের জন্য আমাদের যে কাউন্সিলরদেরকে পরিচয় করে দিলাম, তাদেরকে বিপুল ভোটে বোন এবং ভাইদেরকে নির্বাচিত করবেন। মেয়র নির্বাচনে আমরা সবাই মিলে জাতীয় নির্বাচনে যে আমাদের ভোট হাইজ্যাক করেছে, এর প্রতিশোধ স্থানীয় নির্বাচনে সকল হাইজ্যাককে, সকল ধরনের কারচুপিকে প্রতিরোধ করে আমরা আমাদের নেতা আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো জামাতে ইসলামের এই উদ্যোগগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।